ভাবি আমার গার্লফ্রেন্ড। নিজের বউ অন্যের কাছে বোন, আর অন্যের বউ নিজের কাছে বউ। আস্তাগফিরুল্লাহ। নাজির এবং আব্দুল্লাহ রাস্তার পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলাপ করছে। আরে দোস্ত, দেওরা গানটা শুনছো? আরে দোস্ত, এই গানটা দেখছি মানে এই গানটা শুনে আমার ভাবির প্রতি আরো ভালোবাসা বাইরে গেছে বেটা। ভাবির প্রতি রোমান্টিক একটা ব্যাপার কাজ করতেছে। ভাই রে ভাই, কি কইয়াম, এই গানটা আমার এতই ভালো লাগছে আমি কয়েকবার শুনছি। তখন একই রাস্তা দিয়ে তাদের বন্ধু আনাস জিহাদ তাদের কাছে আসতে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। কিরে নাজির আব্দুল্লাহ, কি অবস্থা? এই তো ভালো, তোর কি অবস্থা? তোর নাজির, তোরা কি বিষয় লাভ করতেছস? আরে দেওরা গানটা লিয়া শুনছস না? ও দেওরা গানটা নিয়া মানে আমি একটা লেখা পড়ছিলাম, তো লেখা পড়ার পরে গানটা কি শুনছিলাম। আচ্ছা দন, তুই বল যে এই গানটা শোনার পর তোর অনুভূতিটা কেমন? আরে এই গানটা শোনার পর বাবির প্রতি একটা রোমান্টিক ভালোবাসা কাজ করতেছে। আরে শুন, আগে আমি বাবিরে বোনের চোখে দেখতাম, এখন আমি বাবিরে গার্লফ্রেন্ডের চোখে দেখি। আস্তাগফিরুল্লাহ। তো আব্দুল্লাহ, নাজির, তোদের ছোট ভাই আছে না? হ্যাঁ আছে আচ্ছা তো। তো। আচ্ছা, তোদের ছেলে ছোট ভাই আছে মানে তোরা কিন্তু এখন বিয়ে করছ নাই। তোরা যে সময় বিয়ে করবি, হ্যাঁ, তো তোদের বউকে তোর ছোট ভাই কিসের চোখে দেখবো? এটা আবার কেমন কথা? ভাবির চোখে দেখবো? না না না, বড় বোনের মতো দেখবো। আমার বউরে দেখবো সম্মানের চোখে, তার বড় বোনের মতো দেখবো। তোদের বউকে তোর ছোট ভাই গার্লফ্রেন্ডের চোখে দেখবো মানে? কি বলতেছো এসব? বাহ বাহ। মানে এখন তোর রাগিয়ে গেছিস কে লেগা যে তোদের বউকে মানে তোদের ছোট ভাই গার্লফ্রেন্ডের চোখে দেখবো কে লেগে, না নাকি? কিন্তু একটু আগেই মানে তোদের ভাবিকেই তোরা গার্লফ্রেন্ডের চোখে দেখছস। মানে নিজের বউ অন্যের কাছে বোন, আর অন্যের বউ নিজের কাছে বউ। আস্তাগফিরুল্লাহ। তোদের এই অধবতন, হ্যাঁ, আমি জানি মানে তোদের যেমন দোষ আছে ঠিক তেমনি তোরা যে দেওরা গানটা শুনছস, মানে একটু আগে বলতেছস যে দেওরা গানটা শুনে আমি আমার বউরে মানে সরি আমি আমার ভাবিরে বউয়ের চোখে দেখতেছি, ঠিক তেমনি তোদের যেমন দোষ আছে ঠিক তেমনি দেওরা গানটিরও একটা দোষ আছে। তো আমি দেওরা গানটি নিয়ে কিছু বলি, হ্যাঁ। আসলে দেখ, দাম্পত্য সমস্যা জর্জরিত এই যুগে আইসা মানে এই দেওরা গানের মতো ফালতু একটা লিরিক নিয়ে কাজ করতে হয়। এই যে যেমন দেখ, এই দেওরা গান শুনে তোরা কি ভাবছস কি যে নিজের ভাবি যে বড় বোনের সমান, তো তারা তোরা গার্লফ্রেন্ড মনে করতেছিস, মানে তাদের সাথে মানে ভাবির সাথে সম্পর্কটা তোরা রোমান্টিক সম্পর্কের মতো গেছিস গা। এটা কি ঠিক করছে তারা? তো দেখ, এই যে গানটার কি একটা নেগেটিভ ইফেক্ট পড়ার কথা না যুব সমাজে? তো তোদের উপরে ওই গানটির নেগেটিভ একটা ইফেক্ট পড়ছে। শিল্পগুণে জনপ্রিয় হওয়া গানটার মধ্যে দিয়ে মানুষ দেবর ভাবের সম্পর্কটাতে মানে রোমান্টিজম সেলিব্রেট করতেছে, যেটা সম্পূর্ণ ইলিগেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মহিলাদের নিকট একাকী যাওয়া থেকে বিরত থাকো। তখন এক আনসার সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে দেবরের সাথে ভাবির সম্পর্কের কি কি হুকুম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিল কি যে দেবর হচ্ছে ভাবির কাছে মৃত্যু সমতুল্য। তো আমি মিম গ্রুপের একটা পোস্ট দেখলাম যে স্বামী বিদেশে অবিদ্যমান ম্যান হয়েল ভাবি হাত ছেড়ে দাও সোনার দেওরে। আস্তাগফিরুল্লাহ। দেখ, সমাজে বহুত ইলিগাল প্র্যাকটিস চলে, কিন্তু এই যে একটা ইলিগাল রোমান্টিজম যখন সোশ্যালি সেলিব্রেট করা হয় মানে কাইন্ড অফ প্রমোট করা হয়, আচ্ছা তখন সেটা কি ইলিগাল মনে হওয়ার কথা? মানে এর একটা প্রভাব যে তোদের উপর পড়ছে, বাস্তব জিনিস তোরা দেখলি। মনে আল্লাহ তাআলা সবাই হেদায়েত দান করুক, আমিন। ভালো থাকিস তোরা। চারদিকে অশ্লীলতা এবং পরকীয়ার ছড়াছড়ি, তার মধ্যে এই গান। আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দান করুক, আমিন।